কয়েকদিন আগে এক টক শোতে দেখলাম এক ভদ্রলোক উদ্ধৃতি দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যুদ্ধাপরাধীদের সাথে অনেক অন্যায় করা হয়েছে। কিভাবে অন্যায় করা হচ্ছে তার একটা উদাহরণ টেনে নিয়ে আসলো, সেটা হচ্ছে ভিয়েতনামের যুদ্ধ। বললো ভিয়েতনামে এত ক্ষয়ক্ষতি, এত ধ্বংসযজ্ঞ একটা যুদ্ধ এত দীর্ঘমেয়াদী চলছে, সেই ভিয়েতনামের যুদ্ধ শেষ হওয়ার পরে তারা যুদ্ধ অপরাধীদের কোনো বিচার করেনি। চমৎকার একটা সিস্টেম করে সেটা সাবলীলভাবে দেশের জন্য শুভ সূচনা করেছে। তো মনের মধ্যে একটু কৌতূহল জাগলো, আসলে কি তাই? এত ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকার পক্ষে যারা কাজ করেছে, আমেরিকার সহযোগিতা যারা করেছে, যাদের কারণে এতদিন দীর্ঘায়িত হলো যুদ্ধটি, এত ক্ষতিগ্রস্তর মোকাবেলা করলো ভিয়েতনাম, আসলে কি পরক্ষণে তাদের ব্যাপারে কিছুই করলো না? একটু স্টাডি করতে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। মানে সত্যি ভিয়েতনামের তারা যে দূর প্রসারী চিন্তাভাবনা ওন করে, তার মধ্যে তিনটা চারটা আমাদের শোনাই তারা কি ব্যবস্থা নিয়েছিল। প্রথম ব্যবস্থা নিয়েছিল ওই যুদ্ধ অপরাধীরা যারা আমেরিকার পক্ষে কাজ করেছে, তাদের রক্ত, তাদের ব্লাড, তাদের বংশ পরম্পরা উত্তরসূরি যেখানে যেথায় যাবে তারা কোনোদিন ভোট দিতে পারবে না। মজার না? বাংলাদেশে কিছুদিন পরেই সেই লোকেরা ভোট তো দূরে থাক, এমপি মন্ত্রী পর্যন্ত হয়েছে। আচ্ছা, সেই যুদ্ধ অপরাধীদের রক্তে যারা যারা সরকারি চাকরিজীবী ছিল সমস্ত চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আজীবন কোনো সরকারি চাকরি করতে পারবে না। এরপরে শুধু তারাই না, তাদের বংশের পরবর্তী বংশধররা উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবে না। কি আমাদের দেশে উচ্চশিক্ষার স্বীকৃতি তো দূরে থাক, একেবারে উচ্চ পর্যায়ে সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ছিল, এমনও উদাহরণ আছে। যাই হোক, কটা বললাম, ভাল লাগতেছে, আরো বলছি। পরে তারা চিন্তা করলো যে এত কিছু করলে তারা খাবে কি করে, তাদের তো খেতে হবে, মৌলিক অধিকার। সে মৌলিক অধিকার তারা রক্ষা করলো। কিভাবে রক্ষা করলো? ভিয়েতনামের সর্বোচ্চ পর্বত অঞ্চল, সেই পর্বত অঞ্চলগুলোর নাম দিল নিউ ইকোনমিক জোন। এরকম একটা প্রজেক্ট করে সেই সমস্ত যুদ্ধ অপরাধীদের পরিবার, ফ্যামিলিকে সেই দুর্গম পাহাড়ে পাঠালো এবং সেখানে তাদেরকে কৃষিকাজ করতে হবে, কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হবে। তার মানে কি হলো? কৃষক বানায় দিল সবাইকে। তো এই নিয়মের যারা পরবর্তী সময়কার বা পরবর্তী তাদের বংশধরদের উপরে যে কি আসবে, কি অভিশাপ নাজিল হবে, এটা যারা বুঝতে পারছে তারা সরকারের কাছে আবেদন করলো যে প্রয়োজনে যারা অপরাধ করেছে, যারা যুদ্ধাপরাধী